তে আমরা বনভূমিতে দেখতে পাই কিছু অজানা মানুষ বিহান আর কম্পাসকে ধরে নিয়ে আসে এক দেবতার সামনে। তখন বিহান মনে মনে ভাবে, এখানে কি কোনো অনুষ্ঠান হচ্ছে? এত গান বাজনার শব্দ কেন আসছে? বিহান কম্পাসকে জিজ্ঞেস করে, তুমি কি বুঝতে পারছো এখানে কি হচ্ছে? কম্পাস তখন সরলভাবে বলে, এরা খারাপ মানুষ নয়, দেখো না সোনা, কেমন মিষ্টি করে হাসছে। এদিকে বিহানের বাড়িতে সবাই বিহানকে খুঁজে না পেয়ে চিন্তায় ভেঙে পড়ে। বিহানের মা উদ্বিগ্ন হয়ে বলে, কম্পাসকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি নিশ্চিত বিহান নিশ্চয়ই ওর সাথেই আছে। এখন ছেলেটার কি অবস্থা হয়েছে কে জানে। ঠিক তখন রুদ্র এসে বলে, মা, আমি বাইরে গিয়ে বিহানকে খুঁজে আনি। তখন ঋতুজার রেগে উত্তর দেয়, এই মাত্র তুমি তোমার বউকে নিয়ে বাইরে থেকে এলে, এখন আর তোমার যাওয়া দরকার নেই। তুমি তোমার বউকে নিয়ে ঘরে যাও। শাশুড়ির এমন কথা শুনে রুদ্রর বউ প্রতিবাদ করে বলে, আপনি আমাদের নিয়ে সবসময় এভাবে কথা বলেন কেন? বিহান নিখোঁজ, এটা কি আমাদের দোষ? পরবর্তী দৃশ্যে অখিলেশ ফোন দেয় অভিজ্ঞানবাবুকে, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে কথা ঠিকমতো শোনা যায় না। অভিজ্ঞান বলে, আমি পরে কথা বলছি বলে ফোন কেটে দেয়। তখন অখিলেশ ঋতুজাকে বলে, কথা শেষ না করেই ফোন কেটে দিল, বলল পরে জানাবে। ঋতুজা রেগে বলে, পরে নয়, এখনই আমার ফোন করো। একটু পরে আবার বনভূমির দৃশ্য দেখা যায়। বিহান আর কম্পাস মাতাল অবস্থায় দেবতার সামনে বসে পড়েছে। জঙ্গলের লোকেরা গান বাজনার মধ্যে তাদের বিয়ে দিয়ে দেয়। এরপর দুজনের মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে। চারপাশে লোকেরা আনন্দে মেতে ওঠে। এদিকে বিহানের বাড়িতে খোঁজ না পেয়ে সবাই কম্পাসের বাড়িতে আসে। মোনালিসা প্রশ্ন করে, আপনারা হঠাৎ এখানে কেন এসেছেন? বিহানের মা ঋতুজা বলে, আমার ছেলে বিহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি জানিও নিশ্চয়ই কম্পাসের সাথেই আছে। কম্পাস যদি বাড়িতে থাকে তাহলে তাকে ডেকে দিন, আমি ওর সাথে কথা বলতে চাই। তখন অভিজ্ঞানবাবু শান্তভাবে বলেন, কম্পাস দুপুরে বেরিয়েছে, এখনও ফেরেনি। মাঝে মধ্যে একটু দেরি করে, তবে আসবেই। পিছন থেকে মোনালিসা বলে ওঠে, বিহান তো কম্পাসকে একদমই পছন্দ করে না, তাহলে ওর নিখোঁজ হওয়ার সাথে কম্পাসের কি সম্পর্ক থাকতে পারে? আর কম্পাস তো আজ দুপুরে আমার ল্যাবেই ছিল। ঠিক তখন অভিজ্ঞান হঠাৎ মোনালিসার হাত চেপে ধরে তাকে থামিয়ে দেয়। অন্যদিকে পুলিশও জঙ্গলে প্রবেশ করে বিহানকে খুঁজতে। এরপর আমরা আবার দেখি বিহান আর কম্পাসের জ্ঞান ফিরেছে। তারা উঠে বসে অবাক হয়ে জঙ্গলের লোকেদের জিজ্ঞেস করে, আমরা এখানে কিভাবে এলাম, আর আপনারা কারা? জঙ্গলের ঠাকুরমশাই উত্তর দেয়, তোমরা দেবতার কৃপায় এখানে এসেছ। তোমরা অসহায় প্রেমিক প্রেমিকা ছিলে, তাই আমরা তোমাদের বিয়ে দিয়েছি। কম্পাস অবাক হয়ে বলে, এখানে কি কোনো ভূতের সিনেমা শুটিং হচ্ছে? এসব কি বলছেন আপনারা? তখন এক মহিলা বলে, তোমাদের বিয়ে আমরা দিয়েছি, দেখো তোমার মাথায় সিঁদুর। বিহান রেগে চিৎকার করে বলে, এটা কি করেছেন আপনারা? আমি এই বিয়ে মানি না, কখনোই নয়। এই মেয়েটাকে আমি কোনোদিন বিয়ে করব না। ঠাকুরমশাই শান্ত স্বরে বলেন, সবই দেবতার বিধান, তোমরা সুখে থাকবে, কেউ তোমাদের কিছু বলবে না। কম্পাস তখন প্রতিবাদ করে বলে, আমি এসব কিছুই মানি না, কখনোই এই ছেলেটাকে বিয়ে করতে চাই না। একটু পরে আমরা কম্পাসের বাড়িতে ফিরে আসি। ঋতুজা অভিজ্ঞানবাবুকে বলে, আমি জানি না আপনার মেয়েটা আমার ছেলের সাথে কি করছে, তবে কম্পাস যে নিখোঁজ সেটা আমাদের বলেননি কেন? অভিজ্ঞানবাবু গম্ভীরভাবে উত্তর দেয়, আমি তো কখনো বলিনি কম্পাস নিখোঁজ। আর কম্পাস খুবই ভালো মেয়ে, সে কোনোদিন কারোর ক্ষতি করতে পারে না। তখন ঋতুজা বলে, আমি কম্পাস সম্পর্কে আরও জানতে চাই। অখিলের সঙ্গে সঙ্গে বলে ওঠে, ওদের ব্যক্তিগত ব্যাপারে তোমার কথা বলা উচিত নয়। কিন্তু ঋতুজা ধমক দিয়ে বলে, তুমি চুপ করো, আমি সব জানতে চাই। অভিজ্ঞানবাবু তখন কম্পাসের অতীত তুলে ধরে বলে, কম্পাস একসময় তার বাবা মার সাথে গ্রামে থাকত। একদিন গ্রামে ও আর তার মাকে ডাইনি অপবাদ দিয়ে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। তখনই তারা পালিয়ে যায়। তার বাবাকে আজও খুঁজে পাওয়া যায়নি। আর আমি তখনই ওদের আমার বাড়িতে আশ্রয় দিই। কম্পাস খুব ভালো মনের মেয়ে, আর এখন সে মোনালিসার সাথে থাকে।